সমাজে আমার কমিউনিটিতে এর তাৎপর্য অপরিসীম এবং যে কারণে সেদিন সেটা ঘটেছিল এবং প্রতিবাদ হয়েছিল, সেই প্রতিবাদের ফলে একটি আন্দোলন স্থায়ী রূপ পায় বিশ্বব্যাপী, সেই কারণগুলো আমাদের দেশে প্রতিনিয়ত বিরাজমান। আমরা সবসময় দেখে এসেছি যে রাজনৈতিক শাসকরা তাদের নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের উপরে জুলুম করে। যেমন জমি যদি দখল করতে হয়, নারীকে নির্যাতন করো, শিশুকে নির্যাতন করো, সেই জমি থেকে সেই পরিবারগুলো সরে যাবে। যদি নির্বাচনকে পক্ষে আনতে হয়, একটা কমিউনিটির উপরে সহিংসতা আরোপ করো, মেয়েদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দাও, সেই গোষ্ঠী সেই জায়গা থেকে সরে যাবে। তাতে যারা এই ঘটনাগুলো ঘটায় রাজনৈতিক বদ উদ্দেশ্যে, তাদের লাভ হয়। এবং তোমরা জানো যে আমি 25 বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি, মেয়েদের অবস্থান দেখে এসেছি, সে কারণে এই অভিজ্ঞতাগুলো আমি ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ সহিংসতা, সরাসরি সহিংসতা, কারণে অকারণে সহিংসতা, রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে টিটকারি মারা, এমনকি ওয়াজেও নারী সমালোচনা করতে গিয়ে যে ভাষা ব্যবহার করা নারীকে অত্যন্ত ঝুঁকিতে ফেলে দেয়। একটি আলোকিত সমাজ যেখানে একটি আলোকিত সমাজে, আমি জানি না আলোকিত হতে হয় কিনা নারীকে সম্মান করতে হলে, একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি, শিশুদের প্রতি, নারীর প্রতি যে স্বাভাবিক সম্মান বোধটুকু থাকে, সেটা যখন ভাঙবে